আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নৈশ বিদ্যালয়ের ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। এই পর্বে আমরা নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী ৩.১-এর ১১ এবং ১২ নম্বর সমস্যার সমাধান করব। ১১ নম্বর সমস্যাটি হলো a + b + c = 6 এবং a² + b² + c² = 14 হলে a - b² + b - c² + c - a² সমান কত? একটা ব্যাপার খেয়াল করো, এই জায়গাটায় মান দেওয়া আছে a + b + c এর এবং a² + b² + c² এর। আর এই যে সমস্যা, এই সমস্যার ভিতর থেকে বের হবে, দেখো এটা a - b² এটা ভাঙচুর করলে আমরা পাবো a² - 2ab + b²। তো সেই জায়গা থেকে আমরা a² + b² এর মান পেয়ে গেলাম, b² c² পাবো এটা থেকে এবং c² a² পাবো এই জায়গা থেকে। আরও প্রত্যেকটা অংশ থেকে ab বের হবে, bc বের হবে এবং ca বের হবে। তাহলে সেই ab bc c এর মান তো আমরা জানি না, সেই উদ্দেশ্যে আমরা ab bc এবং c এর মানটা শুরুতে বের করে নেব। দেখো তাহলে আমরা লিখে নিই, একটু দেওয়া আছে কোন কোন মান দেওয়া আছে সেগুলো দেখি। দেওয়া আছে a + b + c = 6, a² + b² + c² = 14। এই জায়গাটায় ab + bc + c এর মান জানা নাই, দেওয়া নাই। সুতরাং আমরা জানি a + b + c হোল স্কোয়ার = a² + b² + c² + 2 ab + bc + ca। এবার শুধু মানগুলো বসিয়ে দিই, বা a + b + c এর মান 6, a + b + c এর পরিবর্তে 6 বসিয়ে দিলাম, স্কোয়ার রয়েছে স্কোয়ার দিলাম, সমান a² + b² + c² এর মান 14 দেওয়া আছে, আমরা 14 বসিয়ে দিলাম, প্লাস 2 ab + bc + ca। 6 স্কোয়ার থেকে আমরা পাই 36, এখানে আছে 14 + 2 ab + bc + ca। যেহেতু আমার ab + bc + c এর মান বের করতে হবে, এই অংশটাকে আমরা, এই পোর্শনটুকুকে আমরা সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসি, বা 14 + 2 ab + bc + ca = 36। বা আমাদের উদ্দেশ্য হচ্ছে, আমাদের ধান্দা হচ্ছে ab + bc + c এর মান বের করা। সেজন্য আমরা সাংখ্যিক মানগুলোকে ডান পাশে নিয়ে যাব, সমান চিহ্নে ডান পাশে নিয়ে যাব এবং ab + bc + c কে সমানের বাম পাশে রাখব। সুতরাং ab + bc + c এর সাথে 2 আছে গুণাকারে, এইটা সহ বাম পাশে থাকবে। 2 ab + bc + ca = সমানের পর যা ছিল সেটা লিখব। এই জায়গাটায় 14 প্লাস হিসেবে ছিল, এর পাশে এসে মাইনাস হয়ে যাবে, বা 2 ab + bc + ca এখানে থাকবেটা কি বলো, 4 আছে 6 হবে 2, 1 আছে 3 হবে 2। 2 এর সাথে ab + bc + ca গুণ আকারে আছে, মানে ab + bc + ca এর দ্বিগুণ যদি হয় 22, তাহলে 1 গুণ কত, মানে ab + bc + ca কত, এপাশে গুণ থাকলে ওপাশে গিয়ে ভাগ হয়ে যাবে, বা শুধুমাত্র ab + bc + ca = 22 বাই এপাশে গুণ ছিল ভাগ হয়ে যাবে। সুতরাং ঘোষণা করতে পারি ab + bc + ca = 11। এবার আসি আমাদের মূল সমস্যাটা, যা দেওয়া আছে তোমার কাছে, যা জানতে চায়। কি জানতে চায়? a - b² a - b² + b - c² + c - a² এটা সমান, আমরা জানি a - b² সমান কি, a² - 2 ab 2ab + b² প্লাস এই অংশটাকে, প্রথম অংশটাকে a, পরেরটাকে b ধরলে a - b² এর মতো দেখা এটা, তাহলে ভাঙচুর করে লিখবো এটাকে a² - 2a বলতে b কে বুঝি, b বলতে c কে বুঝি, 2bc + c² মানে b² মানে c², কারণ আমরা এই c কে b ধরেছি। প্লাস এটা আরেকটা সূত্র, কার মতো, a - b² এর মতো। এখানে যা থাকুক আমি এটাকে a ধরবো, পরেরটাকে b ধরবো। এটা যদি তাল গাছ থাকে তাহলে এটাকে আমরা a ধরবো। c - a² মানে প্রথমে a² মানে c² -2 ab + b², b বলতে a কে বুঝি a²। এবার একই চেহারার দেখতে কারা আছে তাদেরকে একত্র করি, আমরা যুক্ত করি। এখানে a² আছে একটা, এই জায়গায় আছে একটা, দুইটাই প্লাস চিহ্ন যুক্ত, সুতরাং দুইটাই যোগ হবে, মানে 2টা a²। b² এখানে একটা আছে, এখানে একটা আছে, মানে 2টা b² প্লাস 2টা b² প্লাস c² 2টা রয়েছে, 2c²। এবার আছে, আমরা সাইকেল করে এটাকে সাজাই, ab bc ca এরকমের এই ছন্দে সাজাই, -2ab এটা তোলা হয়ে গেল, bc আছে মাইনাস হিসেবে, -2bc -2ca। এবার 1 2 3 4 5 6টা পদের মধ্যে আমরা 3টাকে একসাথে নেব, বাকি 3টাকে একসাথে নেব, আলাদা করে ফেলি। এই অংশটুকু থেকে আমরা দেখতে পাচ্ছি a² + b² + c² প্রত্যেকটার সাথে 2 গুণ আকারে আছে, আমরা এটাকে কমন নিয়ে নিলাম। 2a² থেকে 2কে কমন নিলে থাকবে এটা কি বলো, a² প্লাস 2b² থেকে 2কে কমন নিলে থাকবে b² প্লাস 2c² থেকে 2কে কমন নিয়ে নিলে থাকবে এটা কি বলো, c²। এবার দেখো প্রত্যেকটা অংশের সাথে -2 গুণ আকারে রয়েছে, সুতরাং -2 এটাকে
কমন নিয়ে অবশিষ্ট যা থাকবে তাদেরকে বসিয়ে দেই। এই জায়গা থেকে -2 চলে আসলো, অবশিষ্ট থাকবে এটা কি বলো, এবি, মাইনাস মাইনাস গুণ করলে হয় প্লাস, 2 চলে আসছে থাকবে বিসি প্লাস এই মাইনাস গুণ হয়ে প্লাস হয়েছে, 2 চলে আসার পর থাকবে সিএ। দেখো কার কার মান দেওয়া আছে সেগুলো বসিয়ে দিই। 2 এর সাথে এই সম্পূর্ণ অংশটা গুণ আকারে রয়েছে, সুতরাং গুণ করে দেবো। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান দেওয়া ছিল 14 বসিয়ে দিলাম, মাইনাস 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এর সাথে 2 গুণ আকারে রয়েছে, এই জন্য 2 এর সাথে গুণ করবো। এবি প্লাস বিসি প্লাস সি এর মান ইতিমধ্যে আমরা বের করেছি, যা ছিল 11 বসিয়ে দিলাম। দেখো 2কে 14 দিয়ে গুণ করলে হয়, 2কে 14 দ্বারা গুণ করলে হবে 28 মাইনাস 22, 11কে 2 দিয়ে গুণ করার ফলাফল 22, 28 থেকে 22 চলে গেলে থাকবে এটা কি বলো, 6। এটাই অ্যান্সার। কার অ্যান্সার? a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ এর হোল স্কোয়ার। এখানেই 11 নম্বরের সমাপ্তি ঘটলো। এবার আমরা 12 নম্বরের সাথে যুদ্ধ করতে চাই। একটু দেখে নিই কার কার মান দেওয়া আছে। এক্স এর মান দেওয়া আছে 3, ওয়াই এর মান দেওয়া আছে 4, মানে ওয়াই বলতে 4 বুঝবো, 4 বলতে ওয়াই বুঝবো, এক্স বলতে 3 বুঝবো, 3 বলতে এক্স বুঝবো, জেড বলতে 5কে বুঝবো। ওকে, বোঝাবুঝি শেষ। এবার আমার মূল সমস্যা যেটা দিয়েছে ওরা সেটা হলো 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx। এটা সমান কত? দেখি, একটু সাজিয়ে নেই। সলিউশন দেওয়া আছে x সমান 3, y সমান 4 এবং z সমান 5। সমস্যাটা লিখে নিই এবার। সমস্যাটা ছিল 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx। একটা ব্যাপার খেয়াল করি, সবগুলোই প্লাস রয়েছে, শুধুমাত্র মাইনাস রয়েছে 2টা পদ। এবার একটু চিন্তা করো যে কেন মাইনাস রয়েছে, তাহলে সেই মাইনাসটা কার, এক্সের না ওয়াইয়ের সাথে রয়েছে? এখানে ওয়াই জেড আছে, এটা এক্স ওয়াই আছে, এখানে জেড এক্স আছে, জেড এক্সের কোথাও মাইনাস নেই। জেড এবং এক্স, জেড আছে এবং জেড যেখানে আছে এবং এক্স যেখানে আছে সেটা মাইনাস নেই। মাইনাস আছে কার? ওয়াই। দেখো 2টার মধ্যেই ওয়াই আছে, এই পদের মধ্যেও ওয়াই আছে, এটার মধ্যেও ওয়াই আছে, সুতরাং এখানে ওয়াইয়ের সাথেই মাইনাস রয়েছে। সুতরাং আমরা এই যখন 16y স্কোয়ারকে ভাঙবো তখন এইখানে একটা মাইনাস আনবো, কারণ আমরা জানি মাইনাসকে মাইনাস দ্বারা গুণ করলে রেজাল্ট ইজ প্লাস, আর প্লাসকে প্লাস দ্বারা গুণ করলে প্লাস হয়। তার মানে প্লাস প্রডিউস করার উপায় হলো 2টা, মাইনাসকে মাইনাস দিয়ে গুণ করলে পাওয়া যায়, প্লাসকে প্লাস দিয়ে গুণ করলে পাওয়া যায়। তাহলে একটু দেখি, 9x স্কোয়ারের পরিবর্তে বসাবো 3x এর হোল স্কোয়ার, কারণ 9x স্কোয়ার বলতে আসলে 3x এর হোল স্কোয়ার কি বুঝি, এটা গুণ করলে আমরা এটা পাবো, 2বার গুণ করলে পাওয়া যায় প্লাস। যখন আমরা ওয়াইয়ের পিছনে মাইনাস রয়েছে সেটা ডিটেক্ট করতে পেরেছি, তখন আমরা এটার পরিবর্তে লিখবো -4y এর হোল স্কোয়ার, কারণ দেখো -4yকে -4y দিয়ে গুণ করলে, একটু রাফ করে দেখি, -4yকে -4y দ্বারা গুণ করলে মাইনাস মাইনাস প্লাস 4 গুণ করলে 16 পাওয়া যায়, ওয়াইকে ওয়াই দিয়ে গুণ করলে ওয়াই স্কোয়ার পাওয়া যায়। তাহলে এটা লেখা অযৌক্তিক ছিল না। -4y এর হোল স্কোয়ার মানে 16y স্কোয়ার প্লাস 2z স্কোয়ার। তাহলে আমরা এই অংশটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, এটাকে সি ধরবো। এ হলো কি a স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এরপর কী হবে? প্লাস 2ab, 2 × a বলতে কাকে বুঝি? 3x কে বুঝি। 2ab, বি বলতে -4y কে বুঝি। তাহলে হলো কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc। 2 × b বলতে -4y কে বুঝি, ইন্টু সি বলতে 2z কে বুঝি। একটু খেয়াল করো, এইটা 3 × 6 4 × 24 পাওয়া যায়, xy কেও পাওয়া যায় এরকমের। প্লাস এ পর্যন্ত আসলে আমরা 2ab 2bc 2ca, সি বলতে 2z কে বুঝি, 2z ইন্টু এ বলতে 3x কে বুঝি। এটা গুণফল কত? 3 × 6 = 12, তাহলে 12 zx পেলাম। তাহলে এটা ভাঙানো হয়ে গেল সূত্র আকারে। তাহলে সূত্রটা হলো কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca একসাথে লেখা যায় a প্লাস বি, বি মানে কিন্তু -4y, আর সি মানে 2z, এই টোটালটা হোল স্কোয়ার বলা যায়। এবার আমরা এই ব্র্যাকেটটা তুলে দিই, এটা সেকেন্ড ব্র্যাকেট হিসেবে ঘোষণা করলাম। এটা 3x - 4y, কারণ প্লাসে মাইনাসে মাইনাস, প্লাস 2z এর হোল স্কোয়ার। এবার শুধু ভ্যালুগুলো বসাবো। 3 × x এর রেসপেক্টে বসাবো 3k, -4 × y এর পরিবর্তে বসাবো 4k, প্লাস 2 × z এর পরিবর্তে বসাবো 5k। এই সম্পূর্ণটার উপর আছে স্কোয়ার, ইকুয়ালস টু 3 × 3 = 9 বিয়োগ 4 × 4 = 16 যোগ 5 × 2 = 10 হোল স্কোয়ার ইকুয়ালস টু। এবার একটু খেয়াল করি, এটার পিছনে প্লাস আছে মানে কি 10-এর পিছনে প্লাস চিহ্ন, এটার পিছনে প্লাস সাইন, আর এই 9-এর পিছনে প্লাস সাইন, দুইটাই যোগ হবে 19 বিয়োগ 16 টোটালটার হোল স্কোয়ার। 19 থেকে 16 চলে যাবে, থাকবে এটা কি 3 স্কোয়ার মানে 3 × 3, 3 × 3, কারণ এটার ঘাতে 1, এটার ঘাতে 1, গুণের বেলায় পাওয়ার হয় যোগ, মানে 1 যোগ করলে 2 হয়, তো 3 × 3 কত হয়? 9।
আমার কাছে যা জানতে চেয়েছিল সেটার অ্যান্সার এখানে পেয়ে গেছি। সুতরাং এখানেই রেজাল্ট ঘোষণা করলাম।